হ্যালো ভিউয়ার্স, আমি জয়রাজ। তো আজকে চলে আসলাম আবারও নতুন আরেকটা পেন্টিংয়ের কাছে নিয়ে। তো আজকের পেন্টিংটা হচ্ছে একটা ন্যাচারাল পেন্টিং, অর্থাৎ প্রকৃতির ছবি। তো আমি এই ছবিটা কিভাবে আঁকতেছি বা এখানে কি কি জিনিস ব্যবহার করছি, কীভাবে কী ব্রাশগুলো ব্যবহার করছি বা ব্রাশের টেকনিকগুলো কীভাবে করছি, তো আমি সেটার দু একটা কথা বলবো। তো অবশ্যই পেন্টিংটা শেষ পর্যন্ত দেখতে হবে। আমি এখানে একটা কালারফুল আকাশ ব্যবহার করছি। আমি আকাশের মধ্যে একদম পিঙ্ক থেকে শুরু করে পার্পেল, তারপর ব্লু, ইয়েলো আমি সবগুলো দিয়ে নিচ্ছি। তো এরপর আমি গ্রাউন্ডটা আমি ইয়েলো আকার, গ্রিন এবং ব্ল্যাকের একটা মিশ্রণ দিয়ে প্রাইমারি লেয়ার করে নিয়েছি। তো এরপর আমি ব্রাশ হিসেবে এখানে ব্যবহার করছি ফিল্ডওয়ার্ড ব্রাশ। তো এরপর ভালোভাবে একটু ব্ল্যান্ডটা করে নিচ্ছি। তো এরপর আমি দূরের ঘাসগুলা দেওয়ার জন্য ব্যবহার করছি একটা নষ্ট ব্রাশ, অর্থাৎ এটা একটা পয়েন্টেড ব্রাশ, যেটা আমার অনেক দিন আগেই নষ্ট হয়ে গেছে। তো এই ব্রাশটা আমি ফেলে না দিয়ে রেখে দিছি, কারণ এই ব্রাশগুলো দিয়েই, নষ্ট ব্রাশগুলো দিয়েই খুব সুন্দর পাতার গাছগুলো দেওয়া যায়, বা এরপর গ্রাউন্ডের ঘাসগুলো দেওয়া যায় ছোট ছোট। তো এই জন্য এই নষ্ট ব্রাশগুলো কোনোভাবেই ফেলে দিতে নেই, বরঞ্চ এগুলো আরও যত্ন করে রেখে দেওয়া উচিত। এরপর আমি দূরের কয়েকটা গাছ দিয়ে নিচ্ছি একদম কালো করে, কারণ এই গাছগুলো খুব দূরে এবং খুব ছোট দেখায়, অর্থাৎ দূরের জিনিসগুলো তো ছোট দেখায়, এটা আমরা অনেক আগে থেকেই জানি। এরপর আরও যেগুলো বেশি দূরে এগুলো আর একটু হালকা করে দিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে ঝোপঝাড়ের মধ্যে একটু লাইট, একটু ডার্ক বরাবরের মতোই দিয়ে নিচ্ছি ছোট ব্রাশ ইউজ করে। তো একই টেকনিক ফলো করে আমি পুরো গ্রাউন্ড এরিয়াটায় একদম ছোট ছোট ঘাসগুলো দিয়ে নিব নষ্ট ব্রাশটা দিয়ে। এরপর কিছু আমি এখানে ডার্ক, কিছু লেমন ইয়েলো বা কিছু মিড ইয়েলো, কিছু লাইট গ্রিন, ডার্ক গ্রিন, এগুলো সবগুলো ব্যবহার করে আমি গ্রাউন্ডের এরিয়াটা কভার করে নিচ্ছি। তা আমি এখন যে ব্রাশটা ব্যবহার করছি সেটা হচ্ছে একটা ফিল্ডওয়ার্ড ব্রাশ, অর্থাৎ নষ্ট ফিল্ডওয়ার্ড ব্রাশ। তো সেটা দিয়ে কিন্তু খুব ভালো পাতার কাজ করা যায়। এই জন্য আমি এই ব্রাশটাও রেখে দিছি ফেলে না দিয়ে। তো এরপর একদম চিকন তুলি দিয়ে কয়েকটা ঘাস এঁকে নিচ্ছি চিকন চিকন করে। তো আমি যত সামনে আসবো তত ডিটেলসের পরিমাণ বাড়াবো। আর দূরের জিনিসগুলো সবসময় লাইট রেখে দেওয়া উচিত। বেশি যদি আমরা বেশি একদম কাজ করে ফেলি তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমি যতই সামনে আসবো ততই বেশি বেশি ডিটেলস করতে পারবো। তো এখানে কিছু কিছু ফুল দিয়ে নিচ্ছি, অর্থাৎ ঝোপঝাড়ের মধ্যে তো অনেক ধরনের ফুল থাকে, নাম না জানা, তো আমি এই ধরনের কিছু কিছু ফুল দিয়ে নিচ্ছি। তো এরপর কিছু পাতা বড়, কিছু পাতা ছোট, এভাবেই করে করে আমরা সামনের এরিয়াটা একদম ফিল আপ করে ফেলবো। অনেক ধরনের কালার ব্যবহার করব সামনে, যেন একদম কালারফুল একটা ছবি হয়ে যায়। তারপর কয়েকটা বড় বড় করে একদম ফুল দিয়ে নিব, অর্থাৎ কয়েকটা ফুল বড় করে আর কিছু ফুল ছোট করে। তো এভাবে করলে একদম সামনের জিনিসটা একদম ফিল আপ হয়ে যাবে। তো এভাবে পরিপূর্ণ একটা ছবি হয়ে যাবে আর কি। এই ফুলগুলোর নাম কি আমি নিজেই জানি না, আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানান। কারণ এই ফুলগুলা বিভিন্ন সময়ে বিভিন্ন গ্রাফিক্সের মধ্যে বা বিভিন্ন ইমেজে দেখা যায়, ফটোগ্রাফির মধ্যে দেখা যায় এই ফুলগুলা। তো এভাবে আমি পার্সপেক্টিভ ঠিক রেখে বড় ছোট অনেকগুলো ফুল এঁকে নিচ্ছি। তো এরপর আমি কিছু ঘাস এঁকে নিচ্ছি। তো ঘাস আঁকার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, ঘাসগুলো যেন দেখতে সেম না হয়, অর্থাৎ এক একটা যেন এক এক দিকে মুভ করানো থাকে, তাহলে জিনিসটা একটু ন্যাচারাল হয় আর কি। তো এরপর আমি বড় ছোট আরও কয়েকটা পাতা দিয়ে নিচ্ছি, আর দূরের একদম খুব দূরে কয়েকটা সাদা সাদা ফুল দিয়ে নিচ্ছি। তো এই হচ্ছে আমার আজকের পেইন্টিং। তো আজকে আমার এই পেইন্টিংটা কেমন লাগলো আপনারা একটু কমেন্ট করে জানান। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকে এতটুকুই, টাটা।